বিশ্বকাপের মঞ্চে এখন শেষ চারের রোমাঞ্চ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। বাংলাদেশ সময় 15 জুলাই রাত 1টায় আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে গড়াবে এই মহরণ। হাই ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি। অভিজ্ঞতা ছাড়াও বিশ্বকাপে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে আলোচনায় রয়েছেন 44 বছর বয়সী এই রেফারি। এই ম্যাচের উত্তেজনার আঁচ লেগেছে রেফারি প্যানেলেও। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানায়, এই হাই ভোল্টেজ সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব থাকবেন অভিজ্ঞ মার্কিন রেফারি ইসমাইল এলফাত। তবে আর্জেন্টিনার জন্য এলফাত চেনা মুখ। কাতার বিশ্বকাপের ফাইনালে চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার আলবিসেলেস্তেদের জন্য মাঠের মূল রেফারি হিসেবেই দায়িত্ব পালন করবেন। এবারের বিশ্বকাপে 3টি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত, যেখানে তার পকেট থেকে বের হয়েছে 8টি হলুদ এবং 1টি লাল কার্ড। স্পেনের কুবার্সির উপর বিপজ্জনক ট্যাগল করায় উরুগুয়ের কানব্বিওকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এটি উরুগুয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। ইনাকি উইলিয়ামসন মারাত্মক আহত হওয়ার পরও হলুদ কার্ড দেখানোয় স্প্যানিশ মিডিয়ার তীব্র সমালোচনার মুখে পড়েন এলফাত। বিতর্ক ছড়ায় ব্রাজিল নরওয়ে ম্যাচেও। ম্যাথিউস কুনহা ফাউলের শিকার হলো, প্লান্টি দেননি তিনি। তবে ভিএআর সহায়তায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। মরক্কোয় জন্ম নেওয়া ইসমাইল এলফাত ডিভি লটারিতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর বেছে নেন রেফারিংকে। 2016 সালে নাম লেখান ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায়। 2023 সালে লিগস কাপের ফাইনালে মেসির ইন্টার মায়ামির শিরোপা জয়ের ম্যাচেও প্রধান রেফারি ছিলেন এই এলফাত। কাতারের পর এটি এলফাতের দ্বিতীয় বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে মাঠের সহকারী হিসেবে তার সাথে থাকবেন যুক্তরাষ্ট্রের 4 রেফারি। দুবার MLS বর্ষসেরা রেফারির স্বীকৃতি পাওয়া এলফাত এবার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার পথে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।